আলো আর থিমের মেলবন্ধন মানেই হুগলি নদীর তীরে অবস্থিত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। ফিরে গেলাম তাই 2025 রথের সড়কে। এই রথের সড়ক গত বছরের থিম ছিল, চিন্তাভাবনা ছিল কিন্তু খুব সুন্দর, মনের টান, সম্পর্কের বেনিসুতো। আর মণ্ডপ সজ্জার জন্য ব্যবহার হয়েছিল সমস্ত কিছু প্রাকৃতিক দ্রব্য, দড়ি, কাঠ, বাঁশ, নানা রকম সাইজের ঝুড়ি। আর এখান থেকেই বার্তা যাচ্ছিল মানুষদের কাছে যে প্রাকৃতিক যে সমস্ত সম্পদ আমাদের কাছে রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা হতে পারি আরও উন্নত। আর তার সঙ্গে ছিল চন্দননগরের বিখ্যাত আলোর জাদু। এত সুন্দর মণ্ডপ সজ্জা ছিল, আর সবচেয়ে বেশি মন টেনেছিল সেটা হলো এই সম্পর্কের বেনিসুতোর ওপর মণ্ডপ সজ্জা। কী ছিল সেই সম্পর্কের বেনিসুতোয়? রক্তের সম্পর্ক না হলেও অনেক সম্পর্কই আমাদের থাকে মনের গভীরে। এখানে গিন্নিমা বসে আছেন খাটের ওপর, অ্যাকচুয়ালি পালঙ্কের ওপর। এখন এগুলো তো আর দেখাই যায় না। সেই গিন্নিমা সংসার সামলাতেন, সংসারের কর্ত্রী ছিলেন। ঠিক তার সামনেই রয়েছে মা জগদ্ধাত্রী। গিন্নিমাকে সেই মায়ের রূপের সঙ্গেই তুলনা করা হয়েছে। এই যে পালঙ্ক গোল গোল করে ঘুরে চলেছে সেটা জানান দিচ্ছে কিন্তু সময়ের পরিবর্তন। আর এখানে দেখো দাম্পত্য জীবনকে কি সুন্দর করে তুলে ধরা হয়েছে। দুজন স্বামী স্ত্রী তাদের বিনি সুতোর মাধ্যমে হৃদয় গেঁথে রেখেছে তাদের নিজেদের মনের মধ্যে। ঠিক দুটো চাকার মতো, একটা চাকা একটু গোলমাল করলেই কিন্তু সংসারও হয়ে যায় একদম ওলট পালট। আর এখানে দেখানো হয়েছে পিতার সাথে তার সন্তানদের সম্পর্কটা কতটা গভীর, দায়িত্ব, কর্তব্য, আর সাথে থাকে অদ্ভুত একটা মায়া জড়ানো ভালোবাসা, যেটা সাধারণত বাইরে থেকে দেখা যায় না। আর এখানে দেখানো হয়েছে ঠাকুমা দিদার সাথে নাতি নাতিদের সম্পর্কটা কতটা মধুর। ঠিক তার পাশেই মা জগদ্ধাত্রী উজ্জ্বল গোল্ডেন সাজে সজ্জিত, মানুষকে দুহাত তুলে আশীর্বাদ করছেন যেন এই সম্পর্কের বিনিসুতোয় আমরা সবাই জড়িয়ে থাকি। অপেক্ষার আর কটা দিন গুনছি আমরা অধীর আগ্রহে 2026-এর নতুন চমকের জন্য। আর সবচেয়ে বেশি যেই পার্টটা আমার ভালো লেগেছে এই মণ্ডপ সজ্জা, সেটা হলো আমার এই ভাই বোনের মধুর সম্পর্ক, যেটা রাখি বন্ধনের উৎসবের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ভালো থেকো সবাই, কেমন লাগলো জানিও, টাটা।